আপনাদেরকে আবারও বলি যে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সফর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের অবদান রাখবে এবং চীনের সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকে যে বিশ্বস্ত এবং বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক, সে সম্পর্ক আরও জোরদার হলো জনাব তারেক রহমানের এই সফরের মধ্যে। আমরা এই সফল যে সফরটি সেখানে হচ্ছে, এই জন্য বাংলাদেশের মানুষ আমি মনে করি অত্যন্ত গর্বিত। পাশাপাশি আমি এও বলবো যে বাংলাদেশের অভ্যন্তরীণ নীতিমালায় এমন পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে সাধারণ মানুষ, গরিব মানুষ, নিম্ন আয়ের মানুষ তারা যে আয় করেন তার উপরে তার ভরণ পোষণ, পরিবারের ভরণ পোষণ যাতে নিশ্চিত করতে পারেন, সেই দিকটি জাতীয়তাবাদী এবং জনগণের দ্বারা নির্বাচিত বিএনপির যে সরকার বা বিএনপির যে জোট সরকার সেটা নিশ্চিত করবে। আমি মনে করি যে মুদির দোকানকে ভ্যাটের আওতায় আনাটা ঠিক হবে না। এক্ষেত্রে সরকার অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবেন। ছোটখাটো মুদির দোকান, যে মুদির দোকান কয় পয়সাই বা আয় হয়, তো সেটা বিবেচনায় নিয়ে ভ্যাটের আওতায় কারা কারা আসবে, অবশ্যই কর বা ভ্যাটের যে এখন সংশোধন দরকার এবং এটার যে প্রসারণ দরকার। কারণ বহু মানুষ আছে যারা কর দিতে পারে কিন্তু তারা নানা কারণেই মানে কর দেওয়া থেকে রেহাই পেয়ে যাচ্ছে। আমি সেটির কথা বলছি না, কিন্তু যারা একেবারেই নিম্ন আয়ের মানুষ, কোনো রকম মানে পথের ধারে, হাটের ধারে, ঘাটের ধারে একটা ছোট মুদির দোকান করে আপনার মুড়ি মুড়কি বিক্রি করেন, তাদের করের আওতায় নিয়ে আসাটা এটা মনে হয় উচিত হবে না। যাই হোক, আজকের সামগ্রিক রাজনৈতিক পরিমণ্ডলে আমরা এটাই বলবো, আমি আবারও, যে বর্তমান সরকার জনগণের দ্বারা নির্বাচিত করার সরকার এবং জনগণের কাছে জবাবদিহি করার সরকার। তো সুতরাং জনগণ কি ভাবছে, তাদের সুখ দুঃখ আনন্দ বেদনা এটা ভাগ করে নেবে বর্তমান সরকার। সেই সরকারই হচ্ছে জাতীয়তাবাদী সরকার, বিএনপির সরকার। যখনই ক্ষমতায় এসেছে তারা জনগণের বড় ধরনের কোনো ক্ষতি হয় সেই দিকে কখনোই তারা কোনো সিদ্ধান্ত বা কোনো নীতিমালা গ্রহণ করেনি। এই জন্য বিএনপি বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে, ফ্যাসিজম তৈরি করা হয়েছে, কিন্তু বিএনপিকে ধ্বংস করা যায়নি। বিএনপির নেতৃত্বকে, তাদের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তায় চির ধরানো যায়নি, ধস নামানো যায়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান যে ধারাবাহিক নেতৃত্ব দিয়েছেন এবং নিয়ে জনকল্যাণ এবং জনমুখী যে নীতিমালাগুলো নিয়েছেন, সেই নীতিমালাগুলো মানে বাস্তবায়নের যে আমরা সঠিক বাস্তবায়ন দেখছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সমস্ত কর্মসূচি আমরা দেখেছি বা যে সমস্ত নীতিমালা দেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, দেশের সার্বভৌমত্বকে শক্তিশালী করার ক্ষেত্রে, স্বাধীনতার প্রশ্নে এখানে কখনোই কোনো ধরনের আপোষকামিতার সুযোগ ছিল না। বিএনপির নেতৃত্ব সে ব্যাপারে অত্যন্ত আপোষহীন থেকেছে। আমরা বিস্ময়করভাবে একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটি হলো যে আমরা জানি যে পার্শ্ববর্তী দেশে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে। শেখ হাসিনা তাদের উপর খুব নির্ভরশীল ছিলেন। শেখ হাসিনার দলের নাম আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের যিনি প্রতিষ্ঠাতা, একজন মওলানা ভাসানী প্রধান প্রতিষ্ঠাতা, তার সাথে আরেকজন তাদের প্রধানতম নেতা, যার জন্ম এবং মৃত্যুবার্ষিকী আওয়ামী লীগ যথাযথভাবে পড়ে, তিনি একজন জাতীয় নেতা, আমরাও তাকে শ্রদ্ধা করি। তিনি হলেন হোসেন শহীদ সারওয়ার্দী।
সে হোসেন শহীদ সরওয়ার্দির নামে একটি রাস্তা ছিল, কারণ তিনি অবিভক্ত বাংলার, যখন ব্রিটিশ ইন্ডিয়া ছিল, ওই উপমহাদেশ ছিল, সে অবিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রী, তার নামে একটি রাস্তা ছিল কলকাতায়। সেই রাস্তাটি তার নামটা তুলে দেওয়া হয়েছে, দিয়ে অন্য একজন লোকের নাম দেওয়া হয়েছে, গোপাল নামে কোনো একজন লোকের নাম দেওয়া হয়েছে। তা এখন আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলি যে যাদের সাথে আপনাদের এত প্রগাঢ় বন্ধুত্ব থাকবে, সেটা নিঃসন্দেহে, সব কিছু আপনাদের, তারপর আপনি সেখানে আশ্রয় নিলেন, কিন্তু আপনাদেরই দলের অন্যতম প্রতিষ্ঠাতা হোসেন শহীদ সরওয়ার্দি, যিনি বাংলাদেশের একজন জাতীয় নেতা, যিনি অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন, তার নামটা কেন তুলে দিল? একটাও তো স্টেটমেন্ট দেখলাম না আওয়ামী লীগের পক্ষ থেকে যে হোসেন শহীদ সরওয়ার্দি উনি তো উপমহাদেশের একজন নামকরা নেতা, বাংলাদেশের জাতীয় নেতা, উপমহাদেশের নেতা এবং অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, তার নাম কলকাতার একটি রাস্তায় ছিল, সেই নামটি তুলে দেওয়া হয়েছে, অথচ আওয়ামী লীগের পক্ষ থেকে একটি স্টেটমেন্টও আমরা দেখিনি। যদিও নিষিদ্ধ দল, ওদের স্টেটমেন্ট দিল কি না, কিন্তু আমরা তো বিভিন্ন সময় দেখি যে তাদের বিভিন্ন কথাবার্তা ইউটিউবে, তারপরে বিভিন্ন অনলাইনে ভাইরাল হয়, কিন্তু এ বিষয়ে টু শব্দ তারা করেননি। তো যাই হোক, আমরা এটার নিন্দা জানাই যে একজন উপমহাদেশের একজন বিখ্যাত নেতা, তার নামে পার্শ্ববর্তী দেশের একটি প্রধান শহরে যে নামটি তুলে দেওয়া হয়েছে, এটি আমি মনে করি একেবারে রুচিহীন একটি কাজ করা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই।